আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আছি আমাদের চিকেনের সেটআপে। এখানে আমাদের কিছু এক্সোটিক চিকেন আছে, আমাদের কিছু এক্সোটিক কোয়েল আছে, আমাদের র্যাবিটগুলো আছে। তো এগুলোর সবগুলো একটু আপডেট আপনাদের দেখাই। কিং কোয়েল মেলটাকে আমরা সেপারেট করে রাখছি, কারণ আমাদের যে কিং কোয়েল ফিমেলটা ফর দ্য ফার্স্ট টাইম ও কি করে যখন ডিম নিয়ে বসে অথবা বেবি ফুটায়, তখন ও 3-4টা বেবি ফুটলেই ও ডিমগুলো অন্য বাকি যে ডিমগুলো থাকে সেগুলো রেখে উঠে চলে যায়। যারা রেগুলার ভিডিও দেখতেছে তারা জানে। তো এবার 7টা বেবি ও একসাথে ফুটাইছে 9টা ডিমের ভিতরে, মানে 2টা ডিম ওর ফার্টিলি হয় নাই, 7টা ডিম ফার্টিল হয়েছে, 7টা বেবি ফুটছে মাশাল্লাহ। কিন্তু একটা বেবি আমরা সার্ভাইভ করাতে পারি নাই ফর সাম রিজন, ওই বেবিটা মারা গেছে। অ্যান্ড মেলটা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, এই জন্য আমরা মেলটাকে একটু সেপারেট করে দিছি। প্লাস আমাদের ফিমেলটা অনেক দিন ধরে ডিম দিতেছে, বেবি দিতেছে, তো ওরও একটু রেস্টের দরকার আছে। তো এই যে বেবিগুলো এখানে 6টা বেবি আছে, এই ফেদার চলে আসছে। 3টা হলো হোয়াইট, একটা স্ট্যান্ডার্ড, একটা ব্রাউন, একটা সিলভার। হ্যাঁ, এই টোটাল 6টা আমাদের কিং কোয়েল বেবি। এছাড়াও আমাদের কিং কোয়েলের আরেকটা সেটআপ, আমাদের যেহেতু এই পেয়ারটা মানে মোটামুটি ভালো এজ হয়ে গেছে, আমরা নিজেদের জন্য 3টা কিং কোয়েল রেখে দিব। এই যে এটা হলো আমাদের আগের ব্যাচের বাচ্চা। এখানে 2টা ফিমেল বেবি এবং একটা মেল বেবি হয়েছে। দেখেন, এই বাচ্চাগুলোকে আমরা আমাদের নিজেদের জন্য রেখে দিব। যে মেলটা ডাকতেছে, কিং কোয়েল কিন্তু খুব একটা বেশি ডাকাডাকি করে না। অন্য কোয়েল যেমন এখানে আমাদের বব হোয়াইট কোয়েলগুলো আছে, খুবই সুন্দর বব হোয়াইট কোয়েল। ওদের থেকে আমরা এখন পর্যন্ত ডিম পাচ্ছি, বাট প্রথম যে বেস্ট ডিম আমরা পাইছিলাম ওগুলো আমরা ফুটাইতে পারি নাই। ফুটাইতে বলতে কি, ফুটাইছি বেবি, ছোট ছোট বেবি হয়েছিল, চিকেনের নিচে ফুটাইছি। চিকেন যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট, চিকেন পোকামাকড় মনে করে খেয়ে ফেলছে। মানে আমাদের মেশিন দিয়ে ফুটানোর চেষ্টা করছি, মেশিনে ফুটে না, হয়তো কোনো একটা ছোট মেশিন দিয়ে আমাদের ট্রাই করতে হবে। বাট আমি স্টিল এখনও চিকেনের নিচে দিয়ে রাখছি। আমরা ডেট কাউন্ট করে রাখছি, যখন ডেট কাছাকাছি আসবে আমরা বাচ্চাগুলোকে সরাই ফেলবো তখন চিকেন নিচ থেকে। পুতুলকে দেখানো হয় না অনেক দিন ধরে, মাঝখান দিয়ে পুতুলের পশম আমরা কেটে ফেলছিলাম, তাই পুতুলকে দেখতে খুব একটা সুন্দর লাগতেছিল না। এই যে এখন পুতুলের পশম মানে আসা শুরু করছে। লিওরও পশম সেম আমরা কেটে ফেলছিলাম গরমের কারণে। যেহেতু প্রচণ্ড গরম পড়লে এরা হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এই খরগোশগুলার পশম কেটে ফেলতে হয়। এরা কিন্তু অনেক ফ্লাফি, ওদের যদি মানে আসল রূপ যদি আপনার দেখতে হয় তাহলে শীত পর্যন্ত ওয়েট করতে হবে। শীতে ওদের যে আসল চেহারা, আসল সৌন্দর্য সেটা আপনি দেখতে পারবেন। এই যে ওর নাম হলো পুতুল, কারণ ও দেখতে পুতুলের মতো, দ্যাটস ওয়াই। আমাদের এই যে এটা হলো আমাদের সেরামা মেলটা, ওর একটু ধরতে হবে। দাঁড়া, ও খুবই অ্যাগ্রেসিভ। এই ওর যদি আপনি পায়ের নখগুলো দেখেন, এই নখগুলো এত বড় বড় হয়ে গেছে কেন? চিকেনের আসলে এই যে এই নখগুলো ওদের ডিফেন্স অথবা মারামারি করার জন্য ইউজ করে ওরা। এগুলো হলো ক্যারোটিন দ্বারা তৈরি, মানে সেম আমাদের নখ যে জিনিস দিয়ে তৈরি, ওদের ওইটাও হলো সেম ক্যারোটিন দিয়ে তৈরি। এখন এটা দিন দিন গ্রো করে। হ্যাঁ, তো এই ওরটা এখনও প্রবলেম হয় না, যদিও আমরা এটারও কেটে দিব। বাট আমাদের জাপানিজ ব্যান্থাম যে মেলটা, ওর পায়ের 2টা এত বড় হয়ে গেছিল যে ও চলাফেরা করতে প্রবলেম হইতেছিল। দেখেন কিরকম পুতুলের মতো ওরা হাঁটতেছে। তো পায়ের নখগুলো এত বড় বড় হয়ে যাওয়ার কারণে ওদের একটু হাঁটার প্রবলেম হইতেছিল। তো আজকে সকালবেলায় আমরা এগুলো কেটে ফেলছি। দেখো কত বড় বড় পায়ের নখ, এগুলো দেখতে এত জোস লাগতেছে, যেগুলো একটা লকেট বানানোর যাবে। দেখো, মানুষ এরকম হাঙরের দাঁত অথবা নেকড়ের দাঁত, কুমিরের দাঁত দিয়ে নেকলেস তৈরি করে না, মুরগির নখ দিয়ে সুন্দর একটা নেকলেস তৈরি করা যাবে। তো আমাদের আঙ্গুলের নখ যেমন বড় হলে কাটলে কোনো রক্ত বের হয় না, মানে একটা সেফ প্লেস পর্যন্ত, ওদেরও একটা সেফ প্লেস আছে, ওই জায়গা পর্যন্ত কাটলে কোনো ব্লাড বের হবে না। এই যা আমি জানি না দেখা যাবে কিনা, ওই যে দেখা যাইতেছে যে ওরা একদম গোড়া থেকে নখটা আমি কাটি নাই, জাস্ট মাথার যে জায়গা পর্যন্ত কাটলে ও হাঁটতে পারবে, প্লাস কোনো ব্লিডিং হবে না, ওই জায়গাটা পর্যন্ত আমরা কেটে দিছি। এবং ওরটা কাটবো, ওরটা জাস্ট কাটি নেই আপনাদের দেখানোর জন্য। দেখেন ওর যদিও হাঁটা চলার কোনো প্রবলেম হইতেছে না, আমি আবার একটু ধরে দেখাই। বাট কিছুদিন পরে হয়তো ও যদি একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় অথবা বেশি হিটে আসা পরে, ও কোনো ফিমেলকে যদি অ্যাটাক করে তাহলে ও খুব মানে বাজে লেভেলের ড্যামেজ দিতে পারবে এটা দিয়ে। দেখছো কত বড় বড় হয়ে গেছে। ও কিন্তু প্রচুর অ্যাগ্রেসিভ। আপনি যদি হাত এরকম এরকম করেন, দেখেন ও এসে আপনারে লাথি মারবে। এই যে দেখো সাইজ কিন্তু তার এটুক। হ্যাঁ, রাগ তার একদম মনে 6 ফিট লম্বা। কি যে অবস্থা! এই হলো আমাদের চিকেনগুলোর বর্তমান অবস্থা। এবং ওদের থেকে আমরা এগ পাইতেছি রেগুলারলি। আমাদের 2টা দেশি চিকেন ব্রুডিংয়ে আছে, এইখানে একটা অ্যান্ড ওইখানে একটা। এবং আজকেও আমি 2টা এগ
সরাই রাখছি। যে এটা হলো জাপানিজ ব্যান্থাম, এটা হলো সেরামার এগ। এছাড়া আমরা কিছু জাপানিজ ব্যান্থামের বেবি পাইছিলাম, 4টা না 5টার মতো পাইছি, 5টার মতো না না 4টার মতো বেবি পাইছিলাম। বাট একটা বেবি কপাল খারাপ, আমি টিকাইতে পারি নাই। এখানে 3টা বেবি আছে যেগুলো আমি নিজের জন্য রাখবো, কারণ আমার যে পেয়ারটা আছে এটা একটু বয়স্ক হয়ে গেছে। এই যে 3টা বাচ্চা, একটা মেল এবং 2টা ফিমেল, সাথে একটা দেশি মুরগির বাচ্চাও আছে। ক্রস ব্রিডের চিকেন আছে। হ্যাঁ, এইটা হলো অ্যারাকোনার দেশি মুরগির ক্রস ব্রিড। আমরা অ্যারাকোনার দেশির ক্রস অলরেডি ডিম পাওয়া শুরু করছে, অন্য একটা ফিমেল ডিম দিতেছে। এটা হলো অন্য আরেকটা ফিমেল, এটা হলো আরেকটা বাচ্চা যেটার মুখে দাঁড়িয়ে আসছে, অ্যারাকোনার কিন্তু মুখে দাঁড়িয়ে আসে। আর এটা আরেকটা, আর পেছনে যে বাচ্চাটা আছে সেটা হলো জাপানিজ বেনথাম এবং বারবুডিয়ান বারের ক্রস ব্রিড। তো দেখা যাক ওর লেজ কি জাপানিজ বেনথামের মতো আসে কিনা, মানে একদম পুরো ফুলের মতো ফুলে কিনা। এই যে আমার অ্যারাকোনা যে মেল, একটা মেল চিকেন আমার কাছে আছে অ্যারাকোনা, যদি ওর মুখের যে দাড়িগুলা সেগুলো পড়ে গেছে। অ্যান্ড ওর সাথে আমি 3টা দেশি মুরগি দিয়ে রাখছি। অ্যারাকোনা দেশি মুরগি ক্রস করলে ছোটো সাইজের মুরগি আসে। দেখেন এই মুরগিটা কত পিচ্ছি সাইজের। তো আমি ছোটো সাইজের মুরগি হলে, যেমন আমাদের সেরামা যদি এখন উমে বসতো, তাহলে আমাদের বব হোয়াইট অথবা কিং কোয়েলের ডিম হ্যাচ করতে আমাদের জন্য সুবিধা হইতো। এই জন্য আমি চেষ্টা করতেছি ছোটো সাইজের মুরগি ক্রিয়েট করা, যেগুলো আমাদের জাপানিজ ব্যান্থাম, সেরামা, বব হোয়াইট, কিং কোয়েল এদের ডিম হ্যাচ করতে সাহায্য করতে পারবে। কারণ বড় যেগুলো আছে এগুলো এই যে ছোটো ছোটো বাচ্চা কিং কোয়েলের অথবা বব হোয়াইটের বেবি হ্যাচ করলে ওরা খেয়ে ফেলে। এখানে কিছু কিছু গাছ আছে সেগুলো আপনাদের দেখাই। একটা হলো যে ব্ল্যাকবেরি গাছ। এর আগের বার আমরা এই ব্ল্যাকবেরি গাছটা আনছিলাম, তখন খুবই ছোট ছিল, এবার অনেক বড় হয়ে গেছে। ইনশাল্লাহ শীতের সময় ফল হয়, শীত আস্তে আস্তে দেখি আরও যখন বড় হয়ে যাবে এবং পুরা গাছ ভরে, এর আগের বারই পুরা গাছ ভরে ব্ল্যাকবেরি হয়েছিল, দেখা যায় এবার কতগুলো ব্ল্যাকবেরি হয়। তাই নিজে তামাক গাছ, এটা আমি বগুড়া থেকে চুরি করে আনছিলাম, তামাক গাছের ক্ষেত থেকে। ছোটো একটা গাছ ছিল তখন, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। যদিও আমরা তামাক তুমাক খাই না, জাস্ট একটা তামাক গাছ আমার ছাদের উপরে আছে, এটা দেখার জন্য আর কি রেখে দিছি। একটা ছোট্ট পুকুরের মতো আছে যেটার ভিতরে অনেকগুলা মাছ, অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, শুধু মাছ না, অনেক কিছু আছে, যেটা হয়তো কিছুদিন পরে আমি আপনাদের দেখাবো। তারপরে এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো আমাদের শাপলা গাছ। আমি জানি না আমি অলরেডি শাপলা গাছের ভিডিওটা আপলোড করছি কিনা, যদি না করে থাকি। আমরা এখানে অনেকগুলো ফুলও পাইছিলাম এবং এই যে রিসেন্ট আরও ফুল আসতেছে। আচ্ছা, এই শাপলার সেটআপটা আমি কীভাবে দিছি সেটা নিয়ে আমি একটা রিল যদি আপলোড না করে থাকি, অথবা যদি আপলোড করে থাকি তাহলে দেখতে পারবেন পেজ অথবা চ্যানেলের রিলের ভিতরে গিয়ে দেখতে পারবেন। ভিডিওর একদম শেষে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টের মতো করি। আপনি যদি খেয়াল না করে থাকেন, আমি আমার ছাদের শুধু চিকেনের সেটআপের ভিতরে ভিডিওটা শেষ করে দিছি। আমার ছাদে যে মেইন আকর্ষণ, আমার যে মেইন কেজগুলো, সেগুলো আমি দেখাই নাই। আমরা অনেক প্রবলেম ফেস করতেছি এই কেজগুলোতে আমাদের এনিমেলগুলোকে নিয়ে। সবাই একটু দোয়া করে যাতে দ্রুত দ্রুত রিকভার করতে পারি, এবং যেই অ্যানিমেলগুলো সার্ভাইভ করে আছে ওদেরকে টিকায় রাখার। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার, আমি এগুলো হয়তো কোনো একটা ভিডিওতে আমি যতদিন পর্যন্ত এগুলো একদম নর্মাল না হইতেছে, সব কিছু আবার আগের মতো না হইতেছে, ততদিন পর্যন্ত আমি উপরে মানে ছাদের কোনো অ্যানিমেলের আপডেট আপনাদের দেখাবো না। ইনশাআল্লাহ যত দ্রুত এগুলো আমি ঠিক করতে পারবো, আমি আপনাদের আপডেটগুলো দেখাবো। আমার জন্য দোয়া করেন, আমার অ্যানিমেলগুলোর জন্য দোয়া করেন প্লিজ।